ক্লাস 12 থার্ড সেমিস্টার পল সায়েন্স। আজকে ক্লাস 3 নম্বর ক্লাস। তো 3 নম্বর ক্লাসে প্রথমে যেটা জানবো কোরিয়ার যুদ্ধ। কোরিয়ার যুদ্ধ কি? কোরিয়ার পোর্শনটা আগে জানবো। কোরিয়া কোথায় অবস্থিত, কোন দুটি দেশ কোরিয়ার আশেপাশে রয়েছে। দেখো, কোরিয়া মিডিলে আছে, তার ডান সাইডে চীন এবং বাম সাইডে জাপান রয়েছে। বাম সাইডে জাপান, ডান সাইডে চীন, আর মিডিলে কিন্তু কোরিয়া অবস্থিত। এবার কোরিয়া যেটা ছিল এটা কিন্তু জাপানের আন্ডারে ছিল। এই জাপান কিন্তু কোরিয়াকে পরিচালিত করতো। আমরা জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের হিটলার কিন্তু হেরে যায়। এবার জাপান যখন হেরে যাচ্ছে তখন জাপান কোন শক্তির মধ্যে ছিল? জানলে কমেন্টে জানাও। জাপান কোন শক্তি, মিত্র শক্তি নাকি অক্ষ শক্তি? এবার এই যে জাপান হেরে যাওয়ার পরে যে আমেরিকা রয়েছে, দুটি শক্তিশালী দেশ, একটা আমেরিকা আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই দুটি দেশের মধ্যে আলোচনা বসলো যে জাপানের সাথে এবার কি করা যায়। যেহেতু কোরিয়া জাপানের আন্ডারে ছিল, সেই জন্য এই কোরিয়াকে নিয়েও কিন্তু সমস্যা হয়। কোরিয়ার সাথে কি করা যায়? উত্তর কোরিয়া নিয়ে নিল কে? উত্তর কোরিয়া নিয়ে নিচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আবার দক্ষিণ কোরিয়াকে নিয়ে নিচ্ছে ইউএসএ, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র। এবার কোরিয়ার যিনি ছিলেন, কোরিয়ার লিডার, উনি চাইছে যে কোরিয়াকে যাতে এক থাকুক, এই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এইভাবে যাতে ভাগ না হোক। সেই জন্য উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে। কত সালে? 25শে জুন 1950 সালে। কেউ কাউকে কিন্তু এখানে হারাতে পারেনি। মেন উদ্দেশ্য কী ছিল? দুটো কোরিয়াকে এক করে দেওয়া, কিন্তু কোনো কিছুই হয়নি এই যুদ্ধের মাধ্যমে। তাই 1953 সালে যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়, 1953 সালে জুলাই মাসে। এই সালটাই ইম্পর্টেন্ট। এবার ইন্দো চীন যুদ্ধ বা ভিয়েতনামের যুদ্ধ, এখানেও সাল ইম্পর্টেন্ট, বাকি কিছু জেনে লাভ নেই, তবু দেখে নাও। ইন্দো চীন যুদ্ধ হয়েছিল 1954 সালে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট, ইন্দো চীন যুদ্ধ আর কি নামে পরিচিত? ভিয়েতনামের যুদ্ধ, বা ভিয়েতনামের যুদ্ধের আরেক নাম কি? ইন্দো চীন যুদ্ধ। এবার হাঙ্গেরির বিদ্রোহ হয়েছিল 1956 সালে। এবার সুয়েজ সংকট, এটা একটু বোঝার ব্যাপার আছে। সুয়েজ সংকট কত সালে দেখা যায়? 1956 সালে বা 1956 খ্রিস্টাব্দে। সুয়েজ যে খালটি, সেই খালটা কিন্তু ফ্রান্স এবং ব্রিটেন এই দুটি রাষ্ট্র শেয়ারে বানিয়েছিল সুয়েজ খালটি। এবং তারা যেহেতু এটা মিশরকে বলেছিল যে আমরা যেহেতু এটা বানিয়েছি 99 বছরের জন্য কিন্তু সুয়েজ খালটা আমরাই ইউজ করব। মিশর কিন্তু তখন সেটা মেনে নিল, ঠিক আছে তোমরা বানাও, তোমরা শেয়ারে বানাচ্ছ যেমন তেমন তোমরা 99 বছরের জন্য, 99 ইয়ার্সের জন্য তোমরা এটাকে ইউজ করবে। এবার 99 ইয়ার্স হওয়ার আগেই কিন্তু মিশর সুয়েজ খাল যেটি রয়েছে, সুয়েজ খালটির ওপর কিন্তু নিজ আয়ত্ত প্রতিষ্ঠা করে নিচ্ছে। যেহেতু চুক্তিতে এটা বলা হয়েছিল যে ফ্রান্স এবং ব্রিটেন সুয়েজ খালটি শেয়ারে বানিয়েছে, সুতরাং এটা 99 বছরের জন্য ওরাই ইউজ করবে, ওদের হাতেই এটা সব ওরাই ইউজ করবে অ্যাকচুয়ালি। কিন্তু 99 বছর হওয়ার আগে চুক্তি ভঙ্গ করে মিশর কিন্তু সুয়েজ খালটা নিজ আয়ত্তে নিয়ে চলে আসে। এর ফলে যে যুদ্ধটা হয়েছিল বা সংকট যেটা দেখা গিয়েছিল সেটাই হচ্ছে সুয়েজ সংকট। সালটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, 1956 খ্রিস্টাব্দ। এর কঙ্গো সমস্যা যেটা হয়েছিল 1960 সালে। এবার কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কত সাল? 1962। কিউবার অবস্থানটা দেখি, এই পোর্শনটা হচ্ছে কিউবা। কিউবার পূর্বে রয়েছে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আমরা এখন রাশিয়া বলে থাকি, রাশিয়া। তো আমরা সবাই জানি রাশিয়া হচ্ছে সমাজতান্ত্রিক, আর কিউবার উত্তর দিকে দক্ষিণ দিকে বা অ্যাকচুয়ালি উত্তর পশ্চিম অ্যান্ড দক্ষিণ পশ্চিম এই দুটো দিকেই কি রয়েছে? ইউএসএ বা মার্কিনের উত্তরে রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণে রয়েছে দক্ষিণ আমেরিকা। আচ্ছা, আরেকবার বলে দিই, যেটাই আমেরিকা সেটাই মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাই আবার আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, তো আমেরিকাতে আমরা জানি এখানে কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক, আর আমেরিকাতে পুঁজিবাদী। তো আর এই যে কিউবা, যেই ছোট্ট একটা দেশ রয়েছে, এই কিউবাতে কিন্তু ফিদেল
কাস্ত্রোর এর নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। মানে এই যে কিউবা, এটা কিন্তু সমাজতান্ত্রিকভাবে চলতো কিউবাটা। এবার ইউএসএ চায় কিউবাকে তাদের মতো পুঁজিবাদী দেশ বানাতে, আর ইউএসএসআর মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন চাইছে না, এটা তো সমাজতান্ত্রিক, তো সমাজতান্ত্রিকেই থাকুক। অর্থাৎ ইউএসএসআর তাদের এই মতাদর্শগত সমাজতান্ত্রিক এই দেশটিকে ওরা রক্ষা করতে চায়, তো এটা যাতে পুঁজিবাদী না হয়ে ওঠে সেটাই অল টাইম প্রয়াস করতো। সেই জন্যই ইউএসএসআর হচ্ছে ইউএসএকে একটু বিভ্রান্ত করতে, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন কিন্তু কিউবাতে অনেক ক্ষেপণাস্ত্র এখানে জমা করতে থাকে। তা খবর পেয়ে সোভিয়েত ইউনিয়নের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তো এই যেই ব্যাপারটা, পুরো ব্যাপারটা, অর্থাৎ ইউএসএসআর হচ্ছে পুঁজিবাদী সমাজতান্ত্রিক রাষ্ট্রকে রক্ষা করার জন্য, তার সমাজতান্ত্রিক একটা মতাদর্শে চলিত এই রাষ্ট্রটিকে রক্ষা করার জন্য যে এখানে ক্ষেপণাস্ত্রগুলো এখানে সংরক্ষণ করছে, এইটা দেখে এই পুঁজিবাদী রাষ্ট্র আতঙ্কে ঢলে পড়ছে। এই ব্যাপারটাই পুরোটা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। এখানে কিন্তু কোনো ক্ষেপণাস্ত্র প্রয়োগ হচ্ছে না, জাস্ট কিউবাতে সোভিয়েত ইউনিয়ন সংরক্ষণ করে রাখছে। ওকে, কত সালে এটা হয়েছিল? 1962 সালে। এবার আনজুস চুক্তি। ANZUS, এ দিয়ে হচ্ছে অস্ট্রেলিয়া, এন আর জেড দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড, ইউএস হচ্ছে আমেরিকা, ইউএসএ। তো আনজুস চুক্তিটা কিসের জন্য হয়েছিল? প্রশান্ত মহাসাগরের শক্তি ও নিরাপত্তা চীনকে আটকানোর জন্য, মেনলি চীনকে আটকানোর জন্য হয়েছিল। সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি 1954 সালে হয়েছিল, 8ই সেপ্টেম্বর। কমিউনিজম রোধের জন্য এটা হয়েছিল, সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংকক। এবার হচ্ছে স্যান্টোস, এটা হয়েছিল কমিউনিস্টের প্রভাব রোধের জন্য হয়েছিল, আর এর ফুল ফর্ম সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, যেটা হয়েছিল 1955 সালে, ইরাকের বাগদাদে এটা গঠিত হয়েছিল। মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন, এটা মানে কার দ্বারা হয়েছিল? বা ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বারা বা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। ওয়ারেস চুক্তি খুব ইম্পর্ট্যান্ট। ওয়ারেস চুক্তি কিন্তু সোভিয়েত ইউনিয়ন দ্বারা গঠিত হয়েছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ন্যাটো গঠিত করেছিল, ন্যাটোর বিরুদ্ধে পাল্টা জোট গঠন করেছিল ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। এই পাল্টা জোটটার নাম দেয় ওয়ারেস চুক্তি, যেটা হয়েছিল 1955 সালে 14ই মে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।